তুমিও নাও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই তো সকাল সকাল রান্না বসিয়ে দিলাম। আজকে সকালে রুটি ভাজি ডিম হয়েছে, তারপর রান্না করতে বসিয়ে দিলাম। আজকে শিং মাছ রান্না করব ছড়া দিয়ে, ধনেপাতা দিয়ে। শিং মাছ তোমার যেভাবে রান্না করে ওটাই ভালো লাগে, যেমন কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করলে ভালো লাগে মশলা দিয়ে, আবার ছড়া দিয়ে রান্না করলেও খুব মজা করে আমরা সবাই খাই। এই তো আর সাথে পাঁচ মিশালি একটা ভাজি করব কাঁচামরিচ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। আর আজকে রান্না করব রাত্রের জন্য আর কি। একবেলা তো শিং মাছ দিয়ে খাবে, আর রাত্রের জন্য রান্না করব এই তো পোলাও, মানে বিরিয়ানি রান্না করব আর কি। আজকে ফ্রিজে ছিল অল্প একটু মাংসই ছিল, বেশি একটা ছিল না। গ্যাসে সপ্তাহে এনেছিল। প্রতি শুক্রবারে আমার মেয়েদের মাংস লাগবেই, তাই আজকেও বায়না করছে যে আমরা মাছ দিয়ে খাবো না, আমাদের জন্য মাংস রান্না করে দাও। তাই ভাবলাম যে অল্প একটু মাংস আছে যেহেতু, একটু নামিয়ে পোলাও দিয়ে বিরিয়ানি রান্না করে দেই। দেওয়ার পরে ওর বাবা বিকালবেলা আর কি আসার সময় 4টা বাজবে আসতে আসতে ভাত খেতে, তখন আর কি মাংস নিয়ে আসবে। তখন আবার রাত্রে পোলাওর সাথে খাওয়ার জন্য মাংস রান্না করব। আর ঘরে যা ছিল তাই রান্না করব এখন। আর এখানে ব্লেন্ডার করে নিয়েছি জিরে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিয়েছি। গরম মশলা ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে, আজকে বিরিয়ানির ভিতরে হলুদ দেব না। আর এখান দিয়ে বিরিয়ানির পোলাও রান্না করার জন্য জায়ফল, জৈত্রী, লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা, তেজপাতা সব একসাথে, গরম মশলা সব একসাথে নিয়ে ভালো করে একটু ভেজে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি আর পেঁয়াজ একসাথে ভেজে রেখেছি, আর আলাদা করে আর পেঁয়াজ দেবো না, মেখে রেখেছিলাম সব একসাথে দিয়ে। আর মাংস যেহেতু কম তাই কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। এই তো সব একসাথে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি পোলাও চাল দিয়ে দেব। দুপুরে শুধু মেয়েরাই খাবে, রাত্রে সবাই আমরা খাবো, তাই শুধু ওদেরকেই দেব। এতটুকু মাংস দিয়ে সবার দুপুরবেলা হবে না, শুধু একটু মাংস আর পোলাও বিরিয়ানিটা রান্না করে রাখবো। তারপর মাংস রান্না করলে আমরা সবাই রাত্রে মাংস দিয়ে খাবো। এবেলা আমরা ভাত ডাল মাছটাই খাবো। সাথে একটা টমেটো দিয়ে দিলাম বিরিয়ানিতে। আমার থেকে আবার বিরিয়ানির ভিতরে টমেটো দিলে খেতেও ভালো লাগে, কালারটা অনেক সুন্দর আসে। পোলাওটা আমি দমে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এই তো আমার পোলাওটা হয়ে গেছে। সামান্য একটু ঘিও দিয়ে দিয়েছিলাম, এটা দেখানো হয়নি। আর গোলাপ জল, কেওড়া জল একসাথে দিয়ে দিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা জানাবে, তবে অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। এই তো রাত্রে রান্না করছি। আজকে লেয়ার মুরগি এনেছিল, লেয়ার মুরগি কাটতে যেয়ে দেখলাম অনেকগুলি ডিম বেরিয়েছে। তাই ভাবলাম যেহেতু বিকালবেলায় মেখে রেখে দিয়েছিলাম, তাই ওদেরকে মানে সবাই আমরা 1 পিস করে খাবো, তাই একটু ময়দা দিয়ে ফ্রাই করে নিচ্ছি 4 পিস। তবে লেয়ার মুরগি যে এত শক্ত হয় জানতাম না, কুকারে রান্না করতে হয়েছে।
শেষ পর্যন্ত আবার আমার হাতটাও অনেকটা ছেঁকা লেগে গেছে। আজকের মাংসটা রান্না করতে গিয়ে আমার অনেকটাই সমস্যা হয়ে গেছে। ফ্রাইটা আমার হয়ে গেছে। এখন একটু সস নিয়ে নিই, তাহলে ওরা ভালো খাবে। সালাদ কাটাই ছিল, ওরা সালাদ খাবে না, শুধু সস দিয়ে খাবে। এই তো সসটা নিয়ে যাই, সবাই মিলে আমরা এক পিস করে খেয়ে আসলে তারপর রান্নাটা বসাবো। সবাই একটা একটা করে মিঠি নে না, তুমিও না। আর এখান দিয়ে আমি মাংসের ডিমগুলি আমি একটু হালকা করে ভেজে রাখলাম, না হলে মাংস কষানোর সময় গলে যেতে পারে। আর এখন পেঁয়াজটা ভেজে আমি মাংস যেহেতু মেখিয়ে রেখেছি, পেঁয়াজটা একটু হালকা করে লাড়াচাড়া দিয়ে মাংসটা দিয়ে দেব। এই মাংসটা রান্না করা আমার প্রায় 1 ঘন্টা 1.5-2 ঘন্টা সময় লেগেছে। মাংসটা রান্না করতে অনেকক্ষণ সময় লেগেছে আমার। এই মাংসটা সময় লাগছে, মনে হয় খাসির মাংস রান্না করতে আমার এত সময় লাগে না। এই তো মাংসটা দিয়ে বলটা আমি চুলার সাইডেই রেখেছিলাম, আমি আর বুঝতে পারিনি। তখনই আমি ধরছিলাম বলটা, যেহেতু স্টিলের বল, ধরতে যেই আমার একদম হাতটা ছেঁকা লেগে গেছে। বুঝে লাগলাম আমরা এতটুকু সহ্য করতে পারি না। আর বাচ্চাগুলি যে কিভাবে আগুনে পুড়ে গেল, তারা কিভাবে সহ্য করেছে। ভগবান সবাইকে ভালো রাখুক এই কামনাই করি। আর যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি।